আজকের পৃথিবীতে মাত্র কয়েকটি ক্লিকেই একজন ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ভারত এবং বিশ্বের অন্যান্য অনেক জায়গায় জাল বা মর্ফ করা ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদিত ছবি ব্যবহার করে মানুষকে অপমান এবং ব্ল্যাকমেইল করা হয়। এটি এমনকি কিছু লোককে গভীর হতাশা এবং এমনকি আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। ফরিদাবাদে ১৯ বছর বয়সী এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে, যখন তাকে হুমকি দেওয়া হয়েছিল যে সে তার এবং তার বোনদের অশ্লীল কৃত্রিম বুদ্ধিমত্তা মর্ফ করা ছবি তৈরি করবে এবং টাকা না দিলে তা ছড়িয়ে দেবে। তামিলনাড়ুতে একজন তরুণী তার মর্ফ করা নগ্ন ছবি বারবার ফেসবুকে পোস্ট করার পর আত্মহত্যা করেছে। সে লজ্জা সহ্য করতে পারেনি। একটি জাল ছবি বা ফরওয়ার্ড করা বার্তা একটি ধারালো ছুরির মতো ছিল, যা তাকে সরাসরি তার জীবনে আঘাত করেছিল। এটি এমন একটি পৃথিবীতে যেখানে সুষমাচার আমাদের সেন্ট জোসেফের কাছে নিয়ে যায়। জোসেফের মেরিকে প্রকাশ করার ক্ষমতা ছিল। যখন তিনি আবিষ্কার করলেন যে তারা একসাথে থাকার আগে মেরি গর্ভবতী ছিলেন, তখন তিনি জানতেন যে সন্তানটি তার নয়। তিনি সবাইকে এই বলে তার নাম রক্ষা করতে পারতেন, এটি আমার সন্তান নয়, আমি নির্দোষ। কিন্তু সুষমাচারে বলা হয়েছে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তিনি তাকে লজ্জা দিতে রাজি ছিলেন না, তাই তিনি চুপচাপ তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ সত্য জানার আগেই জোসেফ প্রতিশোধের চেয়ে করুণা প্রকাশের চেয়ে সুরক্ষা বেছে নিয়েছিলেন। জোসেফ নিশ্চয়ই যন্ত্রণা এবং বিভ্রান্তিতে ছিলেন, তবে তিনি গ্রামে ঘুরে তার গল্প বলতেন না। তিনি লোকেদের তার পক্ষে আনার চেষ্টা করেননি। তিনি তার কষ্ট নিজের এবং ঈশ্বরের মধ্যে রেখেছিলেন। তিনি চুপচাপ পিছিয়ে যেতে ইচ্ছুক ছিলেন, যাতে মেরি জনসাধারণের গসিপে টেনে না আসে। যদিও আমাদের পৃথিবী কথা এবং পর্দার মাধ্যমে উন্মোচিত হয়, জোসেফ তার মুখ বন্ধ রেখেছিলেন এবং মেরির সুনাম রক্ষা করেছিলেন। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি স্পষ্ট আয়না। বাড়িতে আমরা কি আমাদের স্বামী বা স্ত্রীর দোষ অন্যদের সাথে ভাগ করে নিই? আমরা কি আমাদের প্রতিবেশী এবং আত্মীয়দের কাছে আমাদের সন্তানদের ব্যর্থতা প্রকাশ করি? আমরা কি প্যারিশ বা কর্মক্ষেত্রে নিজেদের রক্ষা করতে অক্ষম ব্যক্তিদের সম্পর্কে গল্প বিনিময় করি? সোশ্যাল মিডিয়ায় আমরা কি স্ক্রিনশট, ভিডিও বা গুজব শেয়ার করি যা কারো সুনাম নষ্ট করতে পারে? একটি বিকৃত চিত্র, একটি অর্ধসত্য, অথবা একটি নিষ্ঠুর রসিকতা, এগুলো সবই একজন মানুষকে পাথরের চেয়েও বেশি চূর্ণবিচূর্ণ করতে পারে। ক্রোশের সেন্ট জন এখানে একটি কড়া সতর্কবাণী দিয়েছেন। তার একটি উপদেশে তিনি বলেছেন, অনেকেই তাদের শান্তি হারিয়ে ফেলে এবং গুরুতর পাপে পড়ে কারণ তারা এমন কিছু নিয়ে চিন্তা করে এবং কথা বলে যা তাদের সাথে সম্পর্কিত নয়। অতএব তিনি আমাদের অন্যদের সম্পর্কে আমাদের চিন্তাভাবনা এবং কথা কঠোরভাবে রক্ষা করতে বলেন। জোসেফের একটি সুন্দর উদাহরণ। তিনি সর্বত্র মেরির পরিস্থিতি নিয়ে কথা বলেন না। তিনি বিচার বা মন্তব্য করার জন্য সময় ব্যয় করেন না। তিনি সবকিছু ঈশ্বরের কাছে অর্পণ করেন এবং তার নীরবতা দিয়ে তাকে রক্ষা করেন। তখনই ঈশ্বর সেই নীরবতার মধ্যে কথা বলেন। একটি স্বপ্নে একজন দেবদূত তাকে বলেন, জোসেফ, দাউদের পুত্র, মরিয়মকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় পেও না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মা থেকে এসেছে। এই শিশুটি তার লোকদের রক্ষা করবে। তিনি হলেন ইমানুয়েল, আমাদের সাথে ঈশ্বর। ঈশ্বর এমন একজন ব্যক্তিকে বেছে নেন যিনি ইতিমধ্যেই যিশু এবং মরিয়মকে তাদের ত্রাণকর্তা হিসেবে রক্ষা করছিলেন। জোসেফ জেগে ওঠেন, তার কথা মেনে নেন, মেরিকে বাড়িতে নিয়ে যান এবং শিশুটির নাম রাখেন যিশু। লোকে কি বলবে এই ভয়ে তিনি পিছপা হন না। তিনি কথায় আত্মপক্ষ সমর্থন করেন না। তার কাজের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। এই সুষমাচার আমাদের প্রত্যেকের জন্য একটি প্রশ্ন উত্থাপন করে। যখন কেউ আমাকে আঘাত করে, তখন আমি কি তাদের মর্যাদা রক্ষা করি নাকি তাদের দুর্বলতা প্রকাশ করি? যখন আমি একটি আকর্ষণীয় গল্প শুনি, তখন কি আমি তা ফরওয়ার্ড করি নাকি এটি আমার সাথেই শেষ হয়? যখন আমার ফোনে একটি গসিপ বার্তা বা খারাপ ছবি আসে, তখন আমি কি জনতার সাথে যোগ দেব নাকি চুপচাপ তা মুছে ফেলি? আমি কোনটিতে বেশি আগ্রহী?
অন্য কারো লজ্জা না তাদের পরিত্রাণ? আবির্ভাব আমাদের যিশুর জন্য প্রস্তুত করে, ঈশ্বর আমাদের সাথে। ঈশ্বর এমন পরিবারগুলিতে আসতে চান যারা একে অপরকে রক্ষা করে, এমন পরিবারগুলিতে নয় যারা একে অপরকে আক্রমণ করে। আজ চার্চের অনেক জোসেফ দরকার, স্বামী স্ত্রী যারা একে অপরের দুর্বলতা ভালোবাসা দিয়ে ঢেকে রাখে, বাবা মা যারা তাদের সন্তানদের লজ্জা না দিয়ে সংশোধন করে, তরুণরা যারা বন্ধুকে বিব্রত করে এমন কিছু ভাগ করে নিতে অস্বীকার করে, প্যারিশিয়নকারীরা যারা পরচর্চা করে না। যদি আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিই আমার কারণে কারো সুনাম নষ্ট না হোক, তাহলে আমাদের ঘর এবং সম্প্রদায় ধীরে ধীরে পরিবর্তিত হবে। তাই এখানে আমাদের সহজ অ্যাডভেন্ট প্রার্থনা। প্রভু যিশু, আপনি সেন্ট জোসেফের সুরক্ষায় বড় হয়েছেন, আমাদের তার মতো হৃদয় দিন, নীরব থাকার শক্তি, রক্ষা করার সাহস, ভুল বোঝাবুঝি সহ্য করার নম্রতা। ক্রোশের সেন্ট জনের সাহায্যে অন্যদের সম্পর্কে আমাদের চিন্তাভাবনা এবং কথা শুদ্ধ করুন। আমাদের চোখকে বিচার করতে ধীর করুন, আমাদের কানকে গসিপ গ্রহণ করতে ধীর করুন, আমাদের জিহ্বাকে তা ছড়িয়ে দিতে ধীর করুন। আমাদের ঘরবাড়ি এবং প্যারিশগুলি এমন জায়গা হোক যেখানে প্রতিটি ব্যক্তির মর্যাদা এবং সুনাম নিরাপদ থাকে, যাতে ইমানুয়েল, তুমি সত্যিই আমাদের মধ্যে বাস করতে পারো। আমেন। If this reflection helped you, share it and stay with us for the next echo of His Word.